ideas matter so much on YouTube. Start with volume and then work your way in to the best one. It's totally okay for your niche to emerge over time. Because now all of a sudden your channel went from like, say, 8 minutes of watch time. Incredibly well said. And for everyone listening, 2 call to actions, it sounds like. আপনি যদি একজন ছোট ইউটিউবার হন তাহলে আপনার চ্যানেল সম্পর্কে বিভিন্ন অ্যাডভাইস নিশ্চয়ই দেখেছেন ইউটিউবের অনেক টিউটোরিয়াল ভিডিও থেকে। কয়েকটি অ্যাডভাইস হয়তো ভালো ছিল, তবে আমি শিওর এরকম কতগুলো অ্যাডভাইস নিশ্চয়ই আপনি পেয়েছেন যা আপনার চ্যানেলের লাভের চেয়ে ক্ষতি বেশি করেছে। অ্যান্ড ইনস্টিড অফ হেল্পিং গ্রো অন ইউটিউব দে ওয়ার অ্যাকচুয়ালি কিলিং ইয়োর স্মল চ্যানেল। আর এটা কেবল আমার সাথে নয়, সম্ভবত সব স্মল ইউটিউবারদের সাথেই ঘটেছে। এটা ঘটার কারণ মূলত দুইটা। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে পাবেন দ্যাট ডোন্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক। সমস্যাটা হলো এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স বড় চ্যানেলগুলোর জন্য ঠিকই কাজ করবে, কিন্তু তাই বলে যে ছোট ইউটিউবারদের জন্য সেগুলো অ্যাপ্লিকেবল এরকম ভাবার কোনো কারণ নেই। আর দ্বিতীয় কারণটা হলো বছরের পর বছর ধরে আপনি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখে আসছেন ঠিকই, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ইউটিউবের অ্যালগোরিদম মে চেঞ্জ ওভার টাইম। তাই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বর্তমান সময়ে এসে খুব একটা কাজে নাও লাগতে পারে। 1 বছর আগেও যে ট্যাকটিক্সটা ছোট চ্যানেলের জন্য কার্যকর ছিল তা বর্তমানে এসে কার্যকর নাও হতে পারে। আজকে এরকম দুটো ইউটিউবের বিগেস্ট লাই আপনাদের সামনে তুলে ধরবো যে অ্যাকচুয়ালি আপনার আমার যাদের ছোট চ্যানেল রয়েছে তাদের জন্য কোনো কাজে তো আসবেই না, উল্টো তার চ্যানেলকে আরও বেশি ডাউন করে দিতে পারে। মূলত নতুন কোনো ইউটিউবার যখন তার চ্যানেলটি শুরু করেন সেই ক্ষেত্রে বেশিরভাগ টিউটোরিয়ালেই এই পরামর্শটি দেওয়া হয় যে কোনো একটি হাইপার স্পেসিফিক নিশ নিয়ে কাজ করা উচিত এবং কোনো মতেই সেটা থেকে ব্রাঞ্চ আউট করা যাবে না, অথবা অ্যাটলিস্ট আপনার চ্যানেলটা গ্রো না করা পর্যন্ত ওই নিশেই আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। হুইচ লজিক্যালি মেক সেন্স, বাট আপনি কি জানেন কেবলমাত্র এই কাজটা করলে আপনার চ্যানেলটা শুরুর দিকে বেশ কিছুদিন হোল্ড অবস্থায় থেকে যেতে পারে। প্রথম কারণ হলো এখানে অডিয়েন্সের সাইজ খুবই লিমিটেড, আর যেহেতু খুবই স্পেসিফিক কিছু টার্গেট অডিয়েন্সকে আপনি ফোকাস করছেন, ফলে আপনার চ্যানেলের অ্যাড্রেসেবল মার্কেট খুবই ছোট হয়ে আসবে। ধরা যাক ওই নির্দিষ্ট টপিকটা নিয়ে আপনার জ্ঞান খুবই ভালো, কিন্তু তারপরও নিজেকে একবার প্রশ্ন করে দেখুন ওই টপিকটা কি আসলেই অডিয়েন্সদের কাছে জনপ্রিয়, অথবা নতুন একটি চ্যানেল হিসেবে কতটুকু অডিয়েন্স রিচ আপনি গেইন করতে পারবেন, এবং এটা খুব বেশি হওয়ার কথা নয়। আর দ্বিতীয় কারণটা হলো আপনার চ্যানেলের পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট কথাটির অর্থ হলো আপনার ইন্টারেস্টের সাথে সবসময় অডিয়েন্সের ইন্টারেস্ট ম্যাচ করবে না। অর্থাৎ চ্যানেলটি খোলার সময় আপনি যে টপিকটা নিয়ে ভিডিও বানাবেন 6 মাস পরে এসে অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হতে পারে, ফলে আপনি যদি ব্রাঞ্চ আউট না করেন তাহলে চ্যানেল গ্রো করাটা সত্যিই কঠিন হতে পারে। ওকে, এই মিথ্যা অ্যাডভাইসটা রিয়েলি এ ওয়েক আপ কল, এবং আমাদের মতো ছোট ইউটিউবাররা সম্ভবত স্টিল বিলিভিং দিস ননসেন্স। ইউটিউব অ্যালগোরিদম নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে একটা ব্যাপার নিশ্চয়ই আপনার কানে এসেছে যে ইউটিউবের অ্যালগোরিদম হয়তো সব চ্যানেলকেই ইকুয়ালি ট্রিট করে। কথাটি মোটেও সত্যি নয়। আপনি যদি ইউটিউবের সবচেয়ে রেগুলার এবং বেসিক প্র্যাকটিসগুলো মেনে চলেন তাহলে হয়তো তা আপনার চ্যানেলকে দ্রুত গ্রো করাতে সাহায্য করবে। তবে এখানে হার্শ রিয়েলিটি হলো ব্যাপারটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়। যখনই অ্যালগোরিদম নিয়ে কোনো ভিডিও বা টিউটোরিয়াল আপনি দেখবেন তখন এই ব্যাপারটা হয়তো শুনে থাকতে পারেন যে মিস্টার বিস্ট এবং আপনার এক্স্যাক্ট সেম অপরচুনিটি রয়েছে ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য। আপনি যদি ইউটিউবের হোম পেজে একটু ব্রাউজ করেন তাহলে সম্ভবত মিস্টার বিস্টের চেহারাটাই সবচেয়ে আগে দেখবেন। আর এটাই প্রমাণ করে যে একজন নতুন ইউটিউবার আর একজন এস্টাবলিশড ইউটিউবারের অপরচুনিটি লেভেল কখনোই ইকুয়াল নয়। আপনি আপনার চ্যানেলের অ্যানালিটিক্সটা একটু খুলে দেখলে নিশ্চয়ই এরকম কতগুলো পিক দেখতে পাবেন। আপনার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে একদম শুরুতে ইমপ্রেশন দেওয়ার ক্ষেত্রে একটি বুস্ট দেখতে পাবেন, তারপর কয়েক ঘন্টা যাওয়ার পরই এই গ্রাফটা একদম ফ্ল্যাট হয়ে যাবে। অর্থাৎ যখন ওই ভিডিওটা সম্পর্কে অডিয়েন্সের ইন্টারেস্ট শেষ হয়ে যাবে ইউটিউব তখন ওই ভিডিওটার প্রমোশন দেওয়া স্টপ করে দেবে। তবে ঠিক উল্টো ব্যাপারটা ঘটবে একজন বড় এস্টাবলিশড ইউটিউবারের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে ভিডিওর ভিউজ এবং ইমপ্রেশন অনেকটা লং টাইম ধরে ইউটিউব দিতে থাকবে। তাহলে এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণটা কি? কেন অ্যালগোরিদম বড় ইউটিউবারদের এত বেশি সুযোগ দিচ্ছে আর সেই তুলনায় নতুন ইউটিউবারদের ক্ষেত্রে তা অনেকটাই স্ক্র্যাপ হয়ে যাচ্ছে? আসলে এই ব্যাপারটা আপনাকে ইউটিউবের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। প্রতিদিন প্রচুর ক্রিয়েটর ইউটিউবে জয়েন করছে, কিন্তু সেই তুলনায় ইউটিউবের হোম পেজে জায়গা কিন্তু আগের মতোই থাকছে। ফলে নতুন ইউটিউবারদের এখানে জায়গা করে নেওয়াটা আসলেই কঠিন। আর দিন শেষে ইউটিউবের বিগেস্ট গোল হলো অডিয়েন্সকে এই প্ল্যাটফর্মে যতটা সম্ভব বেশি সময় ধরে এনগেজ করে রাখা।
আর এখানেই নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় হতাশা আসতে পারে। তা হলো ইউটিউবের বিগেস্ট গোল ফুলফিল করার জন্য সে সবসময় চাইবে যেসব চ্যানেলের বিল্ড আপ এবং রেপুটেশন সবচেয়ে ভালো তাদেরকেই সুযোগটা সবচেয়ে বেশি দেওয়া হোক। বড় ইউটিউবারদের আসলেই ট্র্যাক রেকর্ডটা অন্য যে কারোর চেয়ে অনেক বেশি ভালো, আর সেটাই তাদের ইউটিউবে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর। আর একজন অডিয়েন্স হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলেও ব্যাপারটা পুরোপুরি সত্যি। যখন আপনি ইউটিউব ওপেন করবেন তখন আপনি কি নতুন কোনো চ্যানেলের একদম নতুন কোনো ভিডিও ক্লিক করবেন, নাকি অলরেডি বড় ইউটিউবার যাদের ভিডিও আপনি দেখে অভ্যস্ত তাদের ভিডিওগুলো প্লে করবেন? তবে এখানে কয়েকটি কথা রয়েছে যা আপনার হতাশা একটু হলেও কমাতে সাহায্য করবে, আর সেটা বলেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। বড় ইউটিউবারদের সাথে আমাদের মতো ছোট ইউটিউবারদের কম্পিট করে সাফল্য পাওয়া প্রায় অসম্ভব। তবে যে কাজটা আপনি আমি সবাই করতে পারি, আর এটা খুবই বেসিক একটা কাজ, সেটাতেই আমাদের সবচেয়ে বেশি ফোকাস করা উচিত। তা হলো কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাওয়া এবং নতুন ভিডিওটা পরের ভিডিও থেকে যতটা সম্ভব কোয়ালিটিতে ইমপ্রুভ করার চেষ্টা করা। আপনার চ্যানেলটা নতুন, কিন্তু ধীরে ধীরে তা একটু পুরনো হবে এবং চ্যানেলে ভিডিওর সংখ্যা যখন বাড়তে থাকবে তখন ডেফিনেটলি ভিডিওর ইমপ্রেশন ইউটিউব বেশি করে দিতে থাকবে, যা আপনার জন্য অবশ্যই হেল্পফুল। আমি এখানে কোনো শর্টকাটের কথা বলছি না এবং আমি কোনো টেকনিক্যাল টিপসের কথাও বলবো না, জাস্ট বেসিক যে রুলটা রয়েছে সেটার কথাই এখানে বললাম। তারপরও আপনি যদি মনে করেন ইউটিউবের অ্যাডভাইসগুলোর মধ্যে এর চেয়েও বড় কোনো মিথ্যা রয়েছে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।